ধর্ম সংকটের সময় এলেন কে? এলেন গৌর। এই গৌরহরি আসার আগে কোন এক মহাত্মা ভবিষ্যবাণী করেছিল। কি ভবিষ্যবাণী? ব্রাহ্মণ পরিবার থেকে নবদ্বীপে জন্মাবে আর সেই হবে এই দেশের রাজা। এটা ভবিষ্যবাণী ছিল যে নবদ্বীপের কোনো এক পণ্ডিত পরিবারে জন্ম নেবে, সে দেশের রাজা হবে। কেন না, তৎকালীন সময়ে বাংলার বুকে শাসন করছিল সাহা বংশ। এই যে মহাপ্রভুর বাস্তব প্রেক্ষাপট দেখতে গেলে ধর্মের চোখ দিয়ে দেখলে হবে না, তাহলে বুঝতে পারবেন না, মহাপ্রভুকে চিনতে পারবেন না যে মহাপ্রভুর আমাদের জন্য কত বড় অবদান। মহাপ্রভুকে জানতে গেলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানতে হবে যে তিনি আমাদের জন্য কি করেছেন, আর এর জন্য লেখাপড়া জানা প্রয়োজন। আমি বলে দিচ্ছি, যারা মহাপ্রভুর বাস্তব চরিত্রকে জানতে চান যে কোনটা সত্য, লিখে রাখুন, শুনে রাখুন, মনে রাখবেন। দীনেশচন্দ্র সেনের বৃহৎ বঙ্গ এখন বর্তমানে দুটো খণ্ডে আসছে, কিনে নেবেন, পড়বেন, তাহলে বুঝতে পারবেন কে গৌরাঙ্গ মহাপ্রভু। দীনেশচন্দ্র সেনের আর একটা বই আছে, চৈতন্য অ্যান্ড হিজ এজ, এটা কিনবেন, তাহলে বুঝতে পারবেন যে কে এই চৈতন্য, তিনি আমাদের জন্য কি দিয়েছেন। এই আলতু ফালতু বই পড়লে হবে না, এতে হাজারো মিথ্যে কথা লেখা আছে, লাখো মিথ্যে কথা লেখা আছে। এই সেই স্টেজ, যে স্টেজে দাঁড়িয়ে আমি বলেছিলাম মিথ্যে কথা লেখা আছে, আবারও বলছি মিথ্যে কথা লেখা আছে। কারণ মিথ্যা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা চিনব না। ভাবতে পারেন যে তৎকালীন সময়ে যেখানে লক্ষ লক্ষ মানুষ চলছিল স্রোতে ভেসে, শুধু একমাত্র ইনি স্রোতের বিমুখ চলেছেন। এনার সংগ্রাম, কিছু মানুষ গৌরাঙ্গকে সামনে রেখে, যেমন অনেক হোটেলে দেখবেন লেখা আছে মধুসূদন হোটেল, কিন্তু ভিতরে মাছ মাংস বিক্রি হচ্ছে। ভাই মধুসূদন মাছ খাওয়ালো, মাংস খাওয়ালো, লিখে রেখেছে গোপাল মিষ্টান্ন ভান্ডার, কিন্তু মিষ্টির দোকানে 2 নাম্বারি ছাড়া আর কিছু নেই, ছানায় মেলাবাট। ঠিক সেই রকম কিছু মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেক্ষাপট সম্মুখে রেখে পিছনে 2 নাম্বারি করছে। মহাপ্রভু কাদের মহাপ্রভু? আপনাদের, আমাদের সবার মহাপ্রভু, ওদের মহাপ্রভু না। বেশ কিছু মানুষ যারা বলছে মহাপ্রভু আমাদের সিম্বল, না, মহাপ্রভু ওদের সিম্বল নয় ভাই। মহাপ্রভু আপনার, আমার, আমাদের সবাই। কিছু মানুষ মহাপ্রভুকে সামনে রেখে সূচি আর অসুচির দিবাল তৈরি করলেন। কেন? সকালবেলা উঠে স্নান করা লাগবে। দেখো কত বড় সত্য আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে। মহাপ্রভুর কি কি সত্য আমরা জানি না। মহাপ্রভুর ছোট্টবেলার সংগ্রাম, সূচি আর অসুচি, যে কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র। এই পবিত্র আর অপবিত্র মহাপ্রভু জানালেন কত বছর বয়সে? মতবিরোধ আছে, কোন কোন গ্রন্থ বলছে ছোটবেলায়, কোন কোন গ্রন্থ বলছে 5 বছর, কোন কোন গ্রন্থ বলছে বাল্যকালে। ধরে নিলাম তিনি তখন ছোট ছিলেন। আমরা আমাদের বাড়ির নোংরা কোথায় ফেলি? মায়েরা, আমরা বাড়ির নোংরা একটা গাড্ডা তৈরি করি, করে সেই জায়গায় আমাদের নোংরা টোংরাগুলো ফেলি। তো মহাপ্রভু সেই জায়গায় ঢুকে বসে আছে। তাহলে সচিমা জিজ্ঞাসা করছে, নিমাই হয়ে গেলি তো অপবিত্র বাবা। নিমাই বলছে, মা অপবিত্র কি? না, এঁটোর ভেতরে ঢুকেছি, অপবিত্র হলি না। নিমাই বললে, মা ভালো করে খেয়াল করো, অল্প অল্প বয়সী ছোট্ট ছেলে,
সে বলছে মা জগৎটা হরিময়, সব জায়গায় হরি, আর যেখানে প্রত্যেকটা বস্তুতে হরি, প্রত্যেকটা জায়গায় হরি, তাহলে বস্তু জায়গা অপবিত্র হয় কি করে? তিনি যদি সর্বত্র বিরাজমান হয়, এখানেও আছে, আর এখানে যদি থাকে, তাহলে আমি অপবিত্র কি করে হলাম? হরি তাহলে তো অপবিত্র। ও মা হরি অপবিত্র? মা বললে না। তাহলে হরি যদি অপবিত্র না হয়, আমি কি করে অপবিত্র হলাম? যুক্তি দিয়ে মাকে বোঝালেন, কিন্তু মা বুঝলেন। আবার বেশ কয়েকবার বলেছে, 5 বারের মাথা যখন উনি ওই এঁটো কাটার মধ্যে খেলা করছিলেন, মা বলেছে যে তুই উচ্ছিষ্ট হলি, অপবিত্র হলি। আমার গ্রন্থে প্রমাণ আছে, ইষ্টক, এটা বাংলায় রূপান্তরিত করলে, চলতি বাংলাতে নিয়ে আসলে ইষ্টক কথার অর্থ হচ্ছে ইট, কিন্তু ধরে নিলাম কোনো একটা পোড়া মাটির শক্ত খণ্ড। মহাপ্রভু নিজে তার মাকে মেরেছেন তা দিয়ে। কেন? যে তোমাকে বারবার বোঝাতে চাচ্ছি সূচি অসুচি বলে কিচ্ছু নেই। এই কথাটা তুমি বুঝতে পারছো না? তাহলে আজকের যারা মহাপ্রভুকে সামনে রেখে এই সূচি অসুচির বিজনেস খুলে বসলো, এরা কারা? এরা কি মহাপ্রভুর বিচারধারায় চলছে? মহাপ্রভু তো সূচি অসুচিই রাখেন, তিনি আচণ্ডালে প্রেম দেওয়ার ব্যবস্থা করেছেন। জাতপাত তিনি মানতেন না, উঁচু নিচু ভেদাভেদ তিনি মানতেন না। তাহলে যারা আজকের হরি সভা করছে, সেই সভার মাঝখানে যদি কোনো সংসারিক মানুষ চলে যায়, তাদেরকে জলের গ্লাসে হাত দিতে দিচ্ছে না, কুকুর ছাগল বলে মনে করছে। ভাত দেওয়ার সময় দুধ থেকে 1 হাত দুধ ফেলে দিচ্ছে, যে এরা মানুষ না। এরা যারা মানুষকে মানুষ বলে মনে করছে না, অথচ গৌরাঙ্গ মহাপ্রভুর পদ অবলম্বন করছে। ভাই, এ তো আমার মহাপ্রভুর মত না, এ মত তো তোমাদের তৈরি করা। মহাপ্রভু তো বলেনি, নিত্যানন্দ ঠাকুর তো বলেননি যে দুধ থেকে ফেলে দাও। ভালো করে শুনুন, গ্রন্থের প্রমাণ। আমি যতগুলো যা কিছু কথা বলি, এগুলো আমার কথা, ঠাকুরজি কৃপা করে আমাকে দিয়ে বলিয়ে নেয়, এগুলো গ্রন্থের কথা। যদি কারোর মনে কোনো সংশয় হয় যে মহাপ্রভু কবে কোথায় তার মাকে মেরে অজ্ঞান করে দিয়েছে, আমার থেকে জেনে নেবেন, বলে দেবো কোন বইয়ে লেখা আছে। আমার থেকে জেনে নেবেন, আমি বলে দেবো যে মহাপ্রভু সূচি অসুচি কোথায় কবে তুলে দিয়েছেন। আরো দেখুন, তাকিয়ে দেখুন, আরো কত বড় সত্য আমাদের থেকে গোপন করা হলো। অনেকে দেখবেন কীর্তন করে স্টেজে দাঁড়িয়ে যে সময় নিমাই সন্ন্যাস হয়ে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার কি কান্না, কি কান্না কাঁদছে। নিমাইয়ের মা নিমাইকে বলছে, নিমাই আমাদের ছেড়ে যেও না, কেন যাচ্ছ বাপ আমার ছেড়ে, আমি বাঁচবো কাকে নিয়ে। কত বড় ফর্জি কথা, 2 নম্বরই কথা। বাস্তবে মহাপ্রভু সন্ন্যাস নিতে চায়নি। মহাপ্রভু মায়ের অনুরোধে সন্ন্যাস নিয়েছেন। আর যেদিন সন্ন্যাস নিয়েছেন, তার আগের দিন রাত্রে ঘরের ভিতরে প্রিয় আর হরিদাস দুজনে লাঠি নিয়ে সারা রাত পাহারা দিয়েছেন। আর সেদিন বিষ্ণুপ্রিয়া শ্বশুর বাড়িতে ছিল না, বাড়িতেই ছিল না। অথচ কি রকম মিথ্যে কান্না কেঁদে এরা বলে যাচ্ছে যে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, বিষ্ণুপ্রিয়ার শাশুড়ি। কেন ভাই এই মিথ্যেগুলো কেন বোঝানো হচ্ছে? কেন মহাপ্রভুর সত্য কথাগুলো তুলে ধরা হচ্ছে না? কেন? যদি সত্য কথাগুলো উঠে আসে, তোমাদের বিজনেস বন্ধ হয়ে যাবে। মহাপ্রভু কোন জায়গায় বলেছে এ মদ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, নাম নিতে গেলে সব ছাড়া লাগবে? নিত্যানন্দ মহাপ্রভু ভালো করে শুনবে, জগামাদাইকে নাম দিয়েছে, কি বলেছে? মদ ছাড় তবে নাম দেবো। বলেছে নিতাই কি যে তুই নেশা করছিস, সে নেশা কর, কিন্তু তোর নেশা তো কিছুক্ষণ থাকে। আর আমার কাছে একটা নেশা আছে, সেই নেশা করলে ও নেশাটা আর কাটে না।
একবার করে দেখ কোনটা বেশি থাকে, তোরটা না আমারটা। জগামাদাই তারা বললো তোমার নেশা করতে পারি, তোমার নেশা যেমন তুমি আমাদের খাওয়াবে, আমার নেশা আমি তোমাদের খাওয়াবো, নেশা আদান প্রদান করা। দেখেছেন কেমন ঠাকুর? নিত্যানন্দ ঠাকুর আমার জাতপাত বাঁচতেন না, আর নিত্যানন্দ ঠাকুর জাতপাত বাঁচতেন না বলে তৎকালীন গৌড়ীয় বৈষ্ণব সমাজ নিত্যানন্দকে এক ঘুরে করে দিয়েছিল। ভালো করে শুনবেন নিত্যানন্দের ইতিহাস। নিত্যানন্দকে সমাজ থেকে এক ঘুরে করে দেওয়া হয়েছে, জাতিচ্যুত করে দেওয়া হয়েছে। কেন না? গৌড়ীয় বৈষ্ণব সমাজদের সঙ্গে নিত্যানন্দের মতের মিল হচ্ছে না। কোন জায়গায় মিল হচ্ছে না? তিনি সন্ন্যাসী হয়ে বিবাহ করেছেন, ধর্মচ্যুত হয়েছে, মতচ্যুত হয়েছে, পদচ্যুত হয়েছে। তার মেয়েকে তিনি বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে পায়। কোন বৈষ্ণব এগিয়ে এসে বলেনি আমার ছেলের সঙ্গে বিয়ে দাও। নিত্যানন্দের মেয়েকে কার সঙ্গে বিয়ে দিয়েছে? নিত্যানন্দ নিজের যে দীক্ষাতীত ছেলে, শিষ্য ছেলের সঙ্গে নিত্যানন্দের মেয়ের বিয়ে দিয়েছে। কেন? সবাই তাকে এক ঘরে করে দিয়েছে, কেউ তার মেয়ে নেবে না। কেন ভাই? আজকে জয়নিতাই করে লাফালাফি করছো। সে জাত মানেনি, তুমি মানছো জাতের বিচার। সে তো মানেনি, তুমি তুলে দিচ্ছ এদের বিচার। কেন? এ সত্যগুলো কে বল? নিত্যানন্দ সংসারী মানুষের জন্য, গৌরাঙ্গ মহাপ্রভু সংসারী মানুষের জন্য, ত্যাগীর জন্য না। যদি ত্যাগীর জন্য হবে, ভালো করে শুনুন মহাপ্রভুর নিজের মুখের কথা। মহাপ্রভু বলছেন মনের ভুলে কদাচ তীর্থে না যাইবে, গিরি গোবর্ধনে উঠে গোপাল না দেখিবে দর্শিবে। কখনো তীর্থে যাও না, তীর্থে যাওয়ার দরকার নেই। তিনি বুঝতে পেরেছেন তীর্থে ভণ্ডামো, নোংরামো, বিজনেস ছাড়া আর কিচ্ছু হয় না। তিনি নিষেধ করলেন যে তীর্থে যাও না, তোমার সংসারই তোমার তীর্থ, তুমি বাড়ি থাকো ভাই, হাতে তালি দিয়ে নাম করো। অত ভরং দেওয়ার দরকার নেই, অত রং দেওয়ার দরকার নেই। তুমি যেখানকার মানুষ সেখানে থাকো। কেন? নাম করতে গেলে সাজাটা জরুরি নাকি? মহাপ্রভু বললেন মুখে নাম, হাতে কাম। একবারও বলেনি সংসার ছেড়ে না, সংসার ত্যাগ দিয়ে নাম একবারও বলেনি। তিনি বলেছেন সংসারে থাকো। কোন জায়গায় প্রমাণ পাবো? মহাপ্রভু যখন দণ্ড নিয়েছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন দণ্ড নিয়েছিলেন, দণ্ড 3টে খণ্ড করে যমুনায় ফেলে দিয়েছিলেন। দিয়ে বললেন কলিযুগে দণ্ড হবে না, এ অসম্ভব। তাহলে যারা আজকের দণ্ড প্যাকিং করে ঘুরছে এরা কারা? দণ্ডের নিয়ম কি? তুমি যদি দণ্ডি ধারণ করেছো, এক জায়গা দুবার সূর্য অস্ত দর্শন করা যাবে না। মানে আমি যে রামতারো ঘাটে আছি, আমি দণ্ডি মহারাজ, কালকের এই জায়গাটা আমার ছেড়ে দিতে হবে। তাহলে যারা এসি রুমে দণ্ডি মহারাজ হয়ে দণ্ড প্যাকিং করে নিয়ে রাত কাটাচ্ছে এরা কারা ভাই? মহাপ্রভু বলেছে, মহাপ্রভু দণ্ডি ভেঙে যমুনায় ফেলে দিলেন। আরো বললেন কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে বর্তমানে যারা কলিযুগে মহাপ্রভুর পথ অবলম্বন করছে আর সন্ন্যাস নিচ্ছে, যে আমি সন্ন্যাসী, সর্বত্যাগী, গৃহত্যাগী, মহাপ্রভু তো নিজেই বলেছে কলিযুগে সন্ন্যাস নেওয়া যাবে না। একটাই উপায়, একটাই রাস্তা। সেটা কি না? সেটার নাম, সেটা না। এই যে আমরা হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম করছি, এটা মহাপ্রভু করতে বলেনি। এক্ষুনি যদি বলি আবার সারা ভারতবর্ষে আগুন জ্বলে যাবে। অনেকে বলে বাবা এই আপনি কীর্তনিয়াদের পেছনে লাগেন কেন? আমি বলি কীর্তনিয়াদের পেছনে আমি লাগি না। যারা মদ খেয়ে উঠে স্টেজে দাঁড়িয়ে কীর্তন করছে তাদের বলা যাবে না যে তুমি সমাজকে শিক্ষা দিচ্ছ, তো তোমার শিক্ষাটা কোথায়? একটা মেয়ে ছেলেকে তুমি নিন্দা করছো যে চুল কেটে ছোট করছে, ঠোঁটে ঘষছে, চোখে ঘষছে, পিঠ কেটে লোকে দেখাচ্ছে। ভাই মেয়ে ছেলের পিঠ দেখাচ্ছে, তোমায় বললাম মেয়ে ছেলেরা পিঠ কাটা ব্লাউজ পরছে, তোমার অসুবিধা কোথায়?
বলে ওগুলো দেখলে পুরুষের কাম ভাবনা জাগে, তাই ওদের ঢেকে চলার দরকার। ঠিক আছে, মেয়ে ছেলেরা নয় ঢেকে চললো, তোমরা কীর্তনিয়ারা এই পর্যন্ত কাপড় পরে আর খালি গায়ে নাচানাচি করছো, তুমি একবার ভাবলে না যে তোমার দেখে ও মেয়েদের কাম ভাবনা জাগতে পারে? তাহলে স্টেজে দাঁড়িয়ে অর্ধ নাঙ্গা হয়ে তুমি কীর্তন করছো, বলা যাবে না। তুমি কীর্তন করতে এসে তুমি বলছো আমি নিরামিষ ছাড়া কিছু খাই না। কিছু কিছু কীর্তনিয়া দেখি যে কীর্তন করতে এসে মাছ মাংস তাদের দেওয়া লাগে, বলা যাবে না। এরা দেখলো দীনকৃষ্ণ ঠাকুর যদি কীর্তনিয়া হয়ে কীর্তন করে, তাহলে আমাদের এর কীর্তন করতে দেবে না। তাহলে কীর্তন জগৎ থেকে ওকে হটিয়ে দাও, আমরা থাকবো। পরিকল্পনাটা কোথায়? এটাই হচ্ছে মূল পরিকল্পনা, যে দীনকৃষ্ণ ঠাকুর যদি কীর্তন করে তা আমাদের কীর্তন করা মুশকিল হয়ে যায়। মহাপ্রভু কি বলেছেন? একটাই রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি না। হরি বল হরি বল হরি বল, হরি নাম ছাড়া জীবে আর গতি না। উলুধ্বনি উলুধ্বনি হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি না। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল ভাই, হরি বল ভাই, হরি বল ভাই, ভাই হরি বল, ও ভাই হরি বল ভাই, হরি বল হরি বল, বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি না। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। গতি নাই গতি নাই অন্য গতি না, ও গতি নাই গতি নাই অন্য গতি নাই। গতি নাই গতি নাই অন্য গতি না। গতি নাই গতি নাই অন্য গতি নাই। হরি বল হরি রে বল, হরি রে বল। মহাপ্রভু এই হরি বল বলতে বলেছে। আপনি বলবেন ঠাকুর আপনি প্রমাণ দিন হরি নামে কত সত্যি। মহাপ্রভুর আগে জন্মগ্রহণ করেছেন কে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর কিন্তু 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেছে, কৃষ্ণ নাম করেনি। কি নাম করেছে? হরিবল। হরিবল, যিনি হরি তাকে বল আর তার বল। শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মতুয়া সম্প্রদায় এমন ভাবে হরিবলকে মাতান দিয়ে জগৎকে দেখিয়ে দিলে যে হরি ছাড়া জীবের আর গতি নেই। কেউ কেউ বলছে ভাই হরি তো মরা লোকের না, হরি তো মরা লোকের না। যখন মানুষ শ্মশানে যায় পিছনে হরি বল বলতে বলতে যায়, কৃষ্ণ নাম করে না কিন্তু হরি বল বলে। তাহলে মরা লোকের নাম আমরা নেবো কেন? ঠাকুর বলছেন ওটা মরা লোকের নাম নয় ভাই, মরা লোকের নাম নয়, ও তো মরাই মাছে মরাই মাছে এই নামে মরাই মাছে, মরাই বাঁচে এই নামে মরাই বাঁচে, ভাই মরাই মাছে মরাই মাছে এই নামে মরাই মাছে, মরাই বাঁচে এই নামে মরাই বাঁচে। এই নামে, এটা মরা লোকের নাম নয়, এই নামে মরা বাঁচে। আচ্ছা বাবা, আমি কিন্তু এমনিতে ক্যামেরা লাগাতে দিই না। কেন লাগাতে দিই না? যারা দূর থেকে কীর্তন শুনতে আসে তাদের ডিস্টার্ব হয়। তোমরা বসে যাও, কেমন? তোমরা বসে যাও, তাহলে পিছনের মানুষ ওরা দেখতে পাবে। লাগিয়েছে কোনো ব্যাপার নেই, লাগা। তাহলে
শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। আচ্ছা, মাইক্রোফোনটা তুলতে হবে, একটু মাইক্রোফোন তোলার দরকার। আচ্ছা বসুন বসুন, যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে এই নাম কি নাম? এই নাম মরা লোকের নাম নয়, এই নাম মরা লোক বাঁচিয়ে দেয়। কিরকম? মরে গেল নিত্যানন্দের স্ত্রী বিয়ের আগে। নিত্যানন্দের শ্বশুর মশাই বললে দাও, অন্তিমে কাজ সেরে দাও। কিন্তু এই সেই নিত্যানন্দ যে মরা মানুষের কানে নাম দিয়ে বাঁচিয়ে দিলে। বলতে পারেন বাবা, এখন ওই নামের গুণ আছে? হ্যাঁ আছে। কিরকম? দেখবে শ্মশানে যখন মানুষ যায়, বলুন তো মায়েরা বাবারা, তাদের ভিতরে মরা কজন থাকে আর জ্যান্ত কজন থাকে? কটা মরা থাকে একটু বলবেন? একটা মরা থাকে। ওর ভিতরে একটা মরা থাকে না। যে মরেছে ও তো বেঁচে গেছে, যে মরে ও মরে না। দেখবেন কেউ অসুখে কষ্ট পাচ্ছে, 2-3 বছর মারা গেল, গ্রামের মানুষ কি বলে? ও ভাই মরে গেছে মানে বেঁচে গেছে রে, খুব কষ্ট পাচ্ছিল, ও বেঁচে গেছে। ওর ভিতরে বাঁচা মানুষ একটা, আর যে কজন যাচ্ছে সেই কজন মরে। কিভাবে? দেখবে বিচারে মরা, আচারে মরা, শুদ্ধিতে মরা, বেশুদ্ধিতে মরা, ন্যায়ে মরা, নীতিতে মরা, আর মরা ঘোর অন্ধকারে। আর মরা ঘোর অন্ধকারে। বিচারে কি করে মরা একটু বলি। বিচার মানে টেন্ডেন্সি, বুদ্ধি, আমার চলন। তো সেই বিচারে কি করে মরল? সমাজে এত অশুদ্ধিকরণ কেন জানেন? সমাজের ধর্মগুরুরা মদ খাওয়া ছাড়ানো শেখাচ্ছে, কিন্তু উচিত কি? উচিত হলো মদ খাওয়া ছাড়তে বললে যে খায় সে ছাড়বে না, তাকে মদ খাওয়া শেখাতে হবে। কিরকম? যে ভাই তুই খা, কিন্তু কোথায় খেতে হয় সেটা আগে জেনে নে, কোন সময়ে খেতে হয় সেটা আগে জেনে নে, আর খেয়ে কোথায় যেতে হয় কোথায় যেতে নেই সেটা আগে জেনে নে। তাহলে বুঝতে পারবি খাবি কি খাবি। আমরা শ্মশানে কেন যাচ্ছি? একজন চলে যাচ্ছে, তাকে চির বিদায় দিতে যাচ্ছে। বলুন, আপনার বাড়ি যদি শ্বশুর শাশুড়ি আসে, আপনি বিদায় দেওয়ার সময় মদ খেয়ে বিদায় দেবেন? দেবেন না। তাহলে গ্রামের একটা মানুষ চিরদিনের মতো চলে যাচ্ছে, সেই বিদায়ের স্থানে গিয়ে কিছু মানুষ গন্ডগোল করায়। 3-4টে আগে পুড়িয়েছি, ওদেরটা ভালো হয়েছিল, এদেরটা বেকার বেকার লোকের। কেন না 2-4 জন গিয়ে যার বাবা মরেছে তার বলে ওরা তো পোড়াবে, টানাটানি করবে, 500-600 টাকা দিয়ে ওদের একটু ব্যবস্থা। আরে ভাই কিরকম নিয়ম নীতি? আরো শুনুন নিয়ম নীতিটা কিরকম। আপনি এই যে সরস্বতী পূজা হয়ে গেল, ঠাকুর বিসর্জন দিয়েছেন তো? দিয়েছেন তো? বেশিরভাগ মানুষ বিসর্জন কোন সময় দেয়? রাত্রিকালে। সে লক্ষ্মী ঠাকুর বলুন, দুর্গা ঠাকুর বলুন, কালী ঠাকুর বলুন, যেই বলুন না কেন, রাত্রিকালে বিদায় দেয়। বলুন তো বাড়িতে যদি কেউ আসে রাত্রিতে তাকে বিদায় দিতে হয়? বিদায় দিতে নেই।
তাহলে আমরা কি করছি? তাকে রাত্রিকালে বিদায় দিচ্ছি। আরো কি করছি না, বিদায় দিচ্ছি তো রাত্রিবেলা। শুধু বিদায় তাই নয়, মদ খেয়ে কেউ তো জামা কাপড় পরে থাকে, কেউ আবার পরেছে কি পরেনি সেখানটাও নেই। তাহলে যে মানুষটা চলে যাচ্ছে বিদায় দিচ্ছি, যদি বিদায় দেওয়ার সময় এই রকম ভাবে অপমান করে তাকে বিদায় দেওয়া হয়, তাহলে লোক কি আর বলবে যে সামনের বছর তোদের বাড়ি আসবো? সরস্বতী বলবে যে তোদের বাড়ি আর আসবো? ভাই খাও না, অসুবিধে কি আছে? কেউ মানা করেনি, কিন্তু কোন জায়গায় খেতে হয় কোন জায়গায় খেতে নেই সেটা তো আগে জানার দরকার। তাই পদকর্তা বললেন, যাচ্ছে একজন মোরা, কিন্তু একজন নয়, ও তো মরে গিয়ে বেঁচে গেল ভাই। কিন্তু আমরা যারা ওকে রাখতে যাই, আমরা মনে করি আমরা বেঁচে আছি, কিন্তু আমরাই মরা, আমরাই মরা, আমরাই মরা। হরি হরি আমরাই মরা, আমরাই মরা, আমরাই মরা, আমরাই মরা। কেন? আমরা নীতি জানি না, আমরা বিচার জানি না। নীতি জানি না, আমরা বিচার জানি না। আমরা নীতি জানি না, আমরা বিচার জানি না। নীতি জানি না, আমরা বিচার জানি না। আমরা চলতে জানি না, আমরা বলতে জানি না। বলতে জানি না, আমরা বলতে জানি না। আমরা আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ দিতে জানি না, আমরা দিতে জানি না। আমরা জীবনের আলাপ বিলাপ দিতে জানি না, আমার জীবনের আলাপ বিলাপ দিতে জানি না। কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে? এই জীবনের নীতি দর্শন কবে শিখবে, কবে শিখবে? 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 তাই তো আমার গোড়া এলো, তাই তো আমার গোড়া, তাই তো আমার গোড়া এলো, তাই তো আমার গোড়া এলো, তাই তো আমার গোড়া এলো, তাই তো আমার গোড়া এলো। আমাদের বাঁচার জন্য তাই তো মোদের গোড়া এলো, আমাদের বাঁচার জন্য তাই তো আমাদের গোড়া এলো, আমাদের বাঁচার জন্য তাই তো মোদের গোড়া এলো, আমাদের বাঁচার জন্য তাই তো আমাদের গোড়া এলো। এই গোড়াকে কেড়ে নিল, 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 গোড়াকে কেড়ে নিল, এই গোড়াকে কেড়ে নিল, এই গোড়াকে কেড়ে নিল, এই গোড়াকে কেড়ে নিল, গোড়াকে কেড়ে নিল, এই গোড়াকে কেড়ে নিল। ধর্ম ধর্ম করি আজ মানুষের যত নিচু করি, রাখিল সংসারের পরে। এই সংসার সবার উপরের সত্য, এই সংসার, এই সংসার সকলার সার, কিন্তু লুকালো সেই সত্য। কতগুলো ধর্ম, এ বলছে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক। কেউ বললে এই ভাই ফোঁটা কাটো, কেউ বললে এই ভাই ফোঁটা কাটো, কেউ বললে 6টা কাটো, কেউ বললে 8টা কাটো, কেউ বললে 12টা কাটো, কেউ বললে কপালে পুরো মেখে নাও, কেউ বললে পুরো নেড়া হয়ে যাও, কেউ বললে চৈতন্য রাখো। ভাই কোনটা ঠিক? ঠিক আর বেঠিকে আমরা মহাপ্রভুর যে মূর্তি পূজা করি, কোন মূর্তি পূজা করি? যে মাথাটা মস্তক মুন্ডন করা আর চৈতন্য আছে, শিখা তিলক আছে, সেই মূর্তি পূজা করি। কিন্তু সত্য কোনটা? সত্য হচ্ছে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে বেশ কয়েক বছরের ভিতরে তার জটা জুট, মাথার চুল লম্বা হয়ে গেছিল আর মাথায় জট এসে গেছিল। এটা লিখলো কে? মহাপ্রভুর সঙ্গে যারা ঘুরেছিল তারা লিখল। বলুন তো, যারা সঙ্গে ছিল তাদেরটা সত্যি হবে না যে চোখে দেখেনি তার লেখাটা সত্যি হবে? এই জায়গাটা আমি বুঝতেই পারছি না যে যারা তার সঙ্গে 24 ঘন্টা ছিল তাদের লেখা বইগুলো হারিয়ে দিচ্ছি কেন, মান্যতা দিচ্ছি না কেন? কারণ
তাদের লেখা বইয়ে সংসার ধর্মের কথা লেখা আছে। আর এরা চাচ্ছে না যে সংসার ধর্ম শ্রেষ্ঠ হোক। শাস্ত্রে সত্যটা কোনটা আজকের লীলার মাধ্যমে আমরা জানব যে শাস্ত্রের সত্যটা কোনটা। কোন বই পড়ার দরকার, কোন বই পড়ার দরকার না। কত মিথ্যেবাদী মানুষ ফর্জি ফর্জি বই লিখে সনাতন ধর্মকে অবমাননা করার জন্য বই মার্কেটে ছেড়ে দিয়ে রেখে দিয়েছে। আর সেই বইকে আমরা মনে করছি হিন্দু ধর্মের গ্রন্থ। তার ভিতরে একজন দেখবেন নারায়ণের পাঁচালী, আপনারা পড়েছেন? নারায়ণের সিন্নি করেন না? সিন্নি করতে গেলেই যে পণ্ডিত সিন্নি করে নারায়ণের পাঁচালী পাঠ করে। এই নারায়ণের পাঁচালীতে দেখবেন নারায়ণ পীর সেজে এসছে। পীর, পীর কাকে বলে? মুসলমান, আমাদের হিন্দুদের সাধুরা যেমন বলি, মুসলমানদের ভিতরে সাধুদের পীর বলা হয়। তা হঠাৎ করে নারায়ণ মুসলমান সাজতে গেল কেন? এই নারায়ণ কথার শেষে, সত্যনারায়ণ ব্রতের শেষে পাঠ করে বলা হচ্ছে সবাই বলো আমিন আমিন। কেন ভাই আমিন আমি বলবো? আমি তো উকিল মুহুরি, আমি আমিন নয়। ওই আমিন আমার ধর্ম না। অথচ সেই সত্যনারায়ণের গ্রন্থ আমরা মনে করছি হিন্দু ধর্ম। এই তো ফাজলাম এখান থেকেই শুরু হলো। কেন আমিন বলবো? কেন বলতে পারবো না জয় নারায়ণ জয় নারায়ণ? কারণ তৎকালীন সময়ে যখন এই বইটা লেখা হয়েছে সত্যনারায়ণের পাঁচালী, আমাদের ভারতবর্ষে শক্তি কাদের হাতে ছিল? এদের হাতে ছিল, পাঠানদের হাতে, মোগলদের হাতে। তাহলে যদি মোগলদের পাঠানদের ভিতরের কারণ সাজিয়ে দিতে পারি নারায়ণ, আমাদের ব্যবসাটাও চলবে, আরে বইটা সাপ্লাইও হবে। আর হিন্দুরা যদি আমিন আমিন বলে তো ওরা তো এমনিতেই খুশি হবে। তাহলে বুঝতে পারছেন হিন্দুদের সর্বনাশ কারা করেছে? হিন্দুদের সর্বনাশ অন্য কেউ করেনি। হিন্দুদের সর্বনাশ হিন্দুরা করছে, আর আমরা সেই হিন্দুদের চিনতে পারছি না। এরকম আমার বাড়ির থেকে চাঁদা নিয়ে চলে যাচ্ছে, কালেকশন করে নিয়ে চলে যাচ্ছে, গ্রামে গ্রামে গিয়ে সভা করছে তারা। আমার গ্রামে এসে আমার গ্রামের কালেকশন করে আমার গ্রামের সভা করছে। অথচ যার বাড়ির থেকে চাল এসছে ডাল এসছে সে যদি গিয়ে জলের গ্লাসে হাত দেয়, আগের থেকে জলের গ্লাসে হাত দিয়েছে কেন? ওখানে বসো, ওখানে বসো, লাগলে আমাদের বলবো, আমরা দেবো। এই বিচার, এটা কি নীতি? এরাই মহান। ভাই তোরা যদি মহান হলি, একটা আশ্রম আর একটা আশ্রমকে কেন নিন্দে করছে? ওদের ভিতরে ঢুকেছো তো মরেছো, আমাদের ভিতরে এসো, উদ্ধার হবে। আমাদের গুরুদেব মুখ মঞ্জুরি গুপ্ত সখী বৃন্দাবনে ছিল, এবছর এই জন্মে মানুষ হয়ে জন্মে। ভাই তোমরা যদি নিজেরা ভালো হলে একজন আর একজনের কাটি দিচ্ছ কেন? তার মানে তোমরা কেউ ভালো না। আমরা সেই ধর্মগ্রন্থকে স্বীকার করব যে ধর্মগ্রন্থতে মানবিকতা শেখানো হয়, মানব ধর্ম শেখানো হয়, যে ধর্মে মানুষ মানুষকে ঘৃণা করা না, কোল দেওয়া শেখানো হয়। বলুন তো, বিদেশ থেকে একটা মেয়ে এদেশে চলে এলো, নাম তার মার্গারেট। এদেশে এসে দুঃখী দরিদ্রদের সেবা করতে লাগলো। কার নির্দেশে? নরেনের নির্দেশে। আমি তোমাকে ভালোবাসি বলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার দেশকে ভালোবাসো। হ্যাঁ বাসি। আমার দেশের এই যে দরিদ্র দুঃখী ছেলে মেয়ে এদের ভালোবাসো? বাসি। তাহলে এদের সেবা করো, আমার সেবা করো। সেই মার্গারেট পরবর্তীকালে নাম কি হলো? ভগিনী নিবেদিতা। বলুন তো, আপনাদের মেদিনীপুরের মেয়ে, উপরে ছবিটা দেখছিলাম, দেখেই সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা কেঁদে উঠল যে এখনো মানুষ তাকে পূজা করে। ইংরেজদের বিরুদ্ধে ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে, গুলির পর গুলি করেছে, পড়ে গেছে ঝান্ডা ছাড়ে। আপনারা জানেন না যে আপনারা কোন মাটির মানুষ। বাঙালি চরিত্র অভিধান পড়বেন, তাহলে বুঝতে পারবেন
সেখানে ৩৫০০-এরও বেশি বাঙালির কথা লেখা আছে মহাপ্রভুর সময়কাল থেকে, আর ১০০০-এরও তো বেশি মহাপুরুষ মেদিনীপুর থেকেই জন্ম নেয়। সেই দেশের মানুষ আপনারা, সেই দেশের ইতিহাস, যে লীলাটা আজকের আমরা করব, সেই লীলা আজকের যে নাম, যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম কি? সেই লীলার নাম হলো সুখুবাই। কে সুখুবাই? সাধারণ একটা মেয়ে। অনেকে আমায় বলে যে বাবা আমরা কখনো জীবনে ঠাকুর পাবো? কত আকাজ কুকাজ করেছি, জীবনের সময় কোথায় কত আমি গড়িয়ে দিয়েছি, তা আমরা কি ঠাকুর পাবো? আজকের লীলাটা তাদের জন্য যারা মনে মনে ভাবছো যে এ জীবনে কি ঠাকুর পাবো না, তাদের জন্য। সাধারণ মানুষ কিভাবে গোবিন্দ পাবে, ঠাকুরকে পাবে, আজকে লীলাটা তাই সুখুবাই। এই সুখুবাই অতি সাধারণ বাপের ঘরের মেয়ে। প্রত্যেক মেয়ের চোখে স্বপ্ন থাকে বিয়ের পরে শ্বশুর বাড়ি যাব, স্বামীটা যেন ভালো হয়, শ্বশুরটা যেন ভালো হয়, শাশুড়িটা যেন ভালো হয়। এর চোখেও স্বপ্ন তাই যে শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ভালোবাসা দেব। কিন্তু সত্য কথা কি জানেন? এ জগতে যে সব থেকে ভালো মেয়ে, তার কপালে সব থেকে বেশি দুঃখ আর কষ্ট। দেখবেন গ্রামে গ্রামে একটু বিচার করবেন, পেয়ে যাবেন, আপনাদের গ্রামেও পাবেন। সব থেকে দুঃখ কার কপালে বেশি? যে সব থেকে বেশি ভালো। এটা কেন? অনেকে বলে যে বাবা ও যদি ভালো হবে ওর কপালে কষ্ট কেন? সোনা মাটির নিচে থাকে, আগুনে ঢোকে কেন? গহনা হবে ওর। যারা কপালে কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, তারা যেন কষ্ট পেও না। তোমাদের কপালে কষ্ট কেন? কষ্ট কারণ হলো ঠাকুরজি তোমাদের গহনা তৈরি করছে গো। আগুনে পুড়িয়ে, দুঃখে পুড়িয়ে, যন্ত্রণায় পুড়িয়ে পরীক্ষা করে নিচ্ছে যে কতটা টেম্পার তুমি সহ্য করতে পারো। তাই এই সুখুবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ওহে ঠাকুর, ওহে গোবিন্দ, আমার কিচ্ছু দরকার নেই, শুধু আমাকে এই দিও। কি জানো, আমি যে বাড়িতে যাব সেই বাড়িতে যেন একটা ঠাকুর ঘর থাকে প্রভু। ঠাকুর ঘর থাকে প্রভু, ঠাকুর ঘর থাকে প্রভু। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি যেমন ঠাকুর ঘর থাকে প্রভু। শ্বশুর ঘর থাকে প্রভু, ঠাকুর ঘর থাকে প্রভু। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যেন ঠাকুর ঘর থাকে প্রভু। মোর বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ঠাকুর ঘর থাকে প্রভু। এই মানব জন্মে যেন ঠাকুর ছাড়া থাকি না গো, ঠাকুর ঘর থাকে প্রভু। এই মানব জন্ম থাকে প্রভু, ঠাকুর ঘর থাকে প্রভু। আমি সেথায় গিয়ে করব পূজা, সেথায় গিয়ে করব পূজা। আমি সেথায় গিয়ে করব পূজা। আমার শ্রী মাধব চরণ গো, সেথা গিয়ে করব পূজা। শ্রী মাধব চরণ, আমি সেথায় গিয়ে করব পূজা। আমি সেথা গিয়ে করব পূজা। শ্রী মাধব চরণ গো, সেথা গিয়ে করব পূজা। শ্রী মাধব চরণ, যেন মাধব ছাড়া করো না, যেন মাধব ছাড়া করো না গো। প্রভু যেন মাধব ছাড়া করো না। যেন মাধব ছাড়া করো না গো। আমি মাধব 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 দেখব, মাধব ছাড়া করো না। মাধব 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 করব, মাধব ছাড়া করো না গো। আমি মাধব 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 পুজব, মাধব
কিন্তু হয় এই জগতে যে যেটা চায় বেশিরভাগ মানুষ তার উল্টোটা পায়। যে যেটা চায় বেশিরভাগ মানুষ তার উল্টোটা পায়। এর ক্ষেত্রেও তাই হলো। বিয়ে হলো এমন বাড়িতে যে বাড়ির মাথা হলো শাশুড়ি মা। শাশুড়ি যা বলে পুরো ফ্যামিলি সেই কথা শুনে। ব্যাস বিয়ে হয়ে এসছে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে এসে যখন বাসর ঘরে বসে আছে, সুখুবাই স্বামীকে জিজ্ঞাসা করছে, ওগো স্বামী, আয় আয়, আমাদের ঠাকুর ঘর কোন দিকে? স্বামী বলছে ঠাকুর ঘর, সে আবার কি? স্ত্রী বলছে ঠাকুর ঘর চেনো না? ঠাকুর ঘর, আরে ঠাকুর ঘরটা কি? দেখো তুমি আমি যেমন এই ঘরে আছি, এটা আমাদের ঘর। বাবা মা যেমন ওই ঘরে আছে, ওটা বাবা মার ঘর। চাকর চাকরানি যেমন ওই ঘরে আছে, ওটা চাকর বাকরদের ঘর। তাহলে যে ঘরে ঠাকুর থাকে সেই ঘরকে ঠাকুর ঘর। সেইটা কোথায়? তা স্বামী বলে উঠলে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বলে শোনো, তোমায় বুঝিয়ে বলছি। এখন যেমন বিয়ে হলে মেয়েকে অনেক কিছু দেয়, তৎকালীন সময়ে দিত। তবে দেখবেন প্রত্যেক ঠাম্মা দিদিমাকে জিজ্ঞাসা করবেন, কিছু দিক বা না দিক একটা বালতি ব্যাগ দিত। বালতি ব্যাগ। এখন আর ওইসব নিয়ম নেই। তা মেয়েটা করেছে কি, ওই বাসর ঘরের এক কোণা থেকে বালতি ব্যাগটা বের করে কাপড়ের ভিতর থেকে একটা নারায়ণ মূর্তি বের করেছে। এই দেখো, এই দেখো, এই হলো ঠাকুর। আর এটা যে ঘরে রাখা হবে সেই ঘরটার নাম হলো ঠাকুর ঘর। ঠাকুরটা দেখে ছেলে বলে উঠলো, শোনো, এ বের করেছো, আমার সামনে বের করেছো ঠিক আছে, মার সামনে যেন বের করো। কেন? মা এইগুলো বিশ্বাস করে। ও তো তুমিও খাবে, আর সেই সঙ্গে তুমি আমাকেও খাও। ঢুকিয়ে দাও ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে ঢুকাও। নারায়ণের মূর্তিটা নিয়ে সুকুবাই বুকে জড়িয়ে ধরে বলছে, নারায়ণ গো, জীবনে তোমার কাছে কিছু চাইনি, চেয়েছিলাম যে বাড়িতে যাব যেন সে বাড়িতে তোমাকে পূজা করে শান্তি পাই। এমন একটা বাড়ি আমায় দিলে, যে বাড়িতে পূজা তো দূরের কথা, ঠাকুর ঘরও নেই। যে বাড়িতে তোমাকে পূজা তো দূরের কথা, তোমার নাম নিলে নাকি মারধর করবে। কিরকম পরীক্ষায় ফেলে দিলে ঠাকুর? এ কেমন পরীক্ষায় ফেলে দিলে? এ কি করবে? তবে আজকের এই বাসর রাতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এ বাড়িতে আমি ঠাকুর ঘর বানাবো। দেখবেন সংসারে অনেক মা কষ্ট পেয়ে জেদ করে যে আমার শ্বশুর শাশুড়ির মুখ দেখবো না। অনেক শ্বশুর প্রতিজ্ঞা করে আমার ছেলে বৌমার মুখ দেখবো না। এই সব প্রতিজ্ঞা করে কি লাভ ভাই? প্রতিজ্ঞা করতে হয়তো করার মতো করো না। সুকু ভাই প্রতিজ্ঞা করছে। কি প্রতিজ্ঞা করছে? এই বাড়িতে আমি ঠাকুর ঘর করে এইবার সকাল হয়েছে, রাতটা এইভাবে কেটে গেল। দরজায় গিয়ে সুকু ভাইয়ের শাশুড়ি ঠকঠক করছে, আয় সুকু, আয় সুকু, আয় সুকু, ওঠ 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 ওঠ। উঠেছে। বলুন তো এরকম শাশুড়ি কেউ পৃথিবীতে আছে যে বাসর ঘরে তারপরের দিন সকালবেলা গিয়ে ছেলেকে বৌমাকে ডাকবে? ডেকে তুলেছে। এত বেলা পর্যন্ত ঘুম কিসে? এটা বাপের বাড়ি না। সব কাজ করা লাগবে। স্নান টান করো, স্নান করো, যাও। ঘরের কাজগুলো কারা করবে? রান্নাঘরে কে ঢুকবে? এত মানুষের রান্না বান্না কারা করবে? বুকে বুকে হাতটা চেপেছে। ও ঠাকুর,
কালকে তো শাশুড়ির সম্বন্ধে শুনলাম, আজকে শাশুড়ির স্বরূপ দেখছি। কোন বাড়িতে আমায় এনেছো? রান্না বান্না দেরি, যাও 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 যাও। তাড়াতাড়ি করে স্নান টান করে গিয়ে রান্না বান্না করে দিয়ে শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিয়ে দুপুর বেলায় নারায়ণকে বের করেছে। শাশুড়ি লক্ষ্য রেখেছে বৌমা কি করে, জানলা থেকে দেখছে নারায়ণের মূর্তিটা ট্রাঙ্কের উপরে বসিয়ে নারায়ণকে বলছে, টাইমে তোমার দিতে পারবো না, তুমি যেন কিছু মনে করো না, আমি তোমায় লুকিয়ে লুকিয়ে দেব, দিতে যদি দেরি হয় যা অভিশাপ দেওয়ার দিও, কিন্তু তুমি যেন আমার প্রসাদকে অস্বীকার করো। পরিস্থিতি এমন, আমি কি করব? জানালার থেকে দেখে শাশুড়ি মা ছেলেকে ডাকে, কি ওটা আগে নিয়ে ফেলে দিয়া। বুকে জড়িয়ে ধরেছে, মা গো সব না, এটাকে। শাশুড়ি ভাবলে ও তাহলে আমার লুকিয়ে লুকিয়ে ফেলতে হবে, দেখিয়ে ফেললে হবে না, লুকিয়ে লুকিয়ে আমি ফেলে দেবো। ব্যাস, তারপরের দিন বৌমা স্নান করতে গেছে, শাশুড়ি মা করেছে কি, ওই ট্রাঙ্কের ওপর থেকে নারায়ণ মূর্তিটা নিয়ে পুকুরে ফেলে দিতে যাচ্ছে। পুকুরে ফেলেও দিয়েছে, বৌমা স্নান করেছে। এবার শাশুড়ি দেখছে, দেখবো কি করে কোথায় প্রণাম কর, যেখানে প্রণাম করবে সেটা তো নেই, দিয়েছি পুকুরে ফেলে। কিন্তু যখনই দরজা খুলে ঘরের ভিতরে ঢুকেছে বৌমা, এ তো জানে না নারায়ণ চুরি হয়ে গেছে, পুকুরে ফেলে দিয়ে গিয়েই দেখছে যেখানকার নারায়ণ সেখানে বসানো আছে। নিতাই গৌর হরি। মাথা নুইয়ে প্রণাম করছে সুখুবাই, আর জানলার থেকে শাশুড়ি দেখে এই ফেলে দিয়ে আসলাম, এই সবে ফেলে দিয়ে আসলাম, তাহলে নিশ্চয়ই কোনো জাদু জানে, কোনো টোনা জানে, কোনো ম্যাজিক জানে, কোনো বড় গুণীর সঙ্গে হাট আছে, তা না হলে যেটা ফেলে দিয়ে আসলাম আবার সেটা ট্যাঙ্কের উপরে কি করে আসতে পারে। অনেকে আমাকেও বলে যে এ লোক নিশ্চয়ই কোনো জাদু টোনা জানে, মানে সব মানুষকে বশ করে কিভাবে। আমি বলতে আমার কাছে কোনো জাদু টোনা নেই, তবে নেই বললে বলা ভুল হবে, জাদুকে যে সৃষ্টি করেছে সেই মানুষটা আমার কাছে আছে, আমি তাকে ধরে আছি। ফেলে দিয়েছে তবু এসছে, কেন এসছে? অন্য কাউকে ধরে, সে সৃষ্টির স্রষ্টাকে ধরেছি শুধুমাত্র তাই। ব্যাস, মন দিয়ে ভক্তি সাধন পূজন অর্চন করতে থাকে আর নারায়ণের গুণগান গাইতে থাকে। কিন্তু হায়, যে মানুষের মনের খোরাক যদি না পায়, যার যা নেশা, সেই নেশার সম্পদ যদি সে না পায়, তাহলে তার মনে শান্তি হয় না। দেখবেন কিছু কিছু বৈষ্ণব আছেন, সকাল সন্ধ্যা দুপুর বেলায় যতক্ষণ হরি কীর্তন একমালা জপ না করে মন তুষ্টি হয় না। কেন? কারণ সে জাত সপেছে কৃষ্ণ পায়। কৃষ্ণই মতি, কৃষ্ণই গতি, কৃষ্ণ ছাড়া তার আর গতি নেই। কৃষ্ণই নেশা, কৃষ্ণই তার পেশা, তাই সে কৃষ্ণ উপাসনা করে। আর কেউ যদি এই কৃষ্ণ উপাসনার নেশা একবার পায় আর প্রতিদিন যদি তার নেশায় বাঁধা হয়, তাহলে কৃষ্ণ ছাড়া সে আর থাকতে পারে না। তাই বড় জোরে প্রভুকে বলছে বিনতি, বিনতি, বিনতি রাখো তব পায়ে, বিনতি
তব পাই। কিছু না চাই, কিছু না চাই, ওই চরণে যেন ঠাই, ওই চরণে যেন হয় ঠাই। জপ নারায়ণ শ্রী ওহে প্রভু, জীবনে কিচ্ছু চাই না গো, শুধু তোমার চাই, তোমার চাই, তোমার চাই। যে যাহা খোঁজে সে তাহা অনায়াসে, যে যার জন্যে পাগল সে তার হয়ে যায়। কেউ যদি চাকরি চাকরি করে পাগল হয়, সে কিছু না কিছু চাকরি অবশ্যই পাবে। কেউ যদি ইনকাম করে পাগলা হয়, কিছু না কিছু ইনকাম সে অবশ্যই জীবনে করবে। আর কেউ যদি গোবিন্দ গোবিন্দ করে পাগল হয়, গোবিন্দ কি পাক বা না পাক, গোবিন্দ কৃপা মন্ত্র তো সে কিঞ্চিত পায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি। আজকে তাকিয়ে দেখুন, যমনি নারায়ণ নারায়ণ করছে, বিয়ের পর থেকে বেশ কয়েকদিন নাম করতে পারেনি, পূজা করতে পারেনি। এই যে লীলাটা আমরা আস্বাদন করছি, এই লীলাটা কোন জায়গার? মহারাষ্ট্র, পান্ডারপুর। এই মহারাষ্ট্রে সব থেকে যে বড় মন্দির, সেই মন্দির আপনারা পৃথিবীর সব থেকে ধনী মন্দির নাম শুনেছেন। সেই পৃথিবীর ধনী মন্দিরের পরে তিরুপতি বালাজি, তার পরের মন্দির কি? কোমরে হাত দেওয়া বিঠ্ঠল মন্দির। এটা একটা বৈষ্ণবীয় মন্দির। এটা শোনার দরকার, জানার দরকার যে আমাদের ভারতবর্ষে বৈষ্ণব কাদের বলা হয়? যারা বিষ্ণুকে উপাসনা করে, যারা বিষ্ণুকে ভজন পূজন করে, তাদেরকে বৈষ্ণব বলা হয়। তো মহারাষ্ট্রের এই পান্ডারপুরে কড়হর গ্রাম, এখানে বিয়ে হয়েছে সুকুবাইয়ের। আর এখানে বিঠ্ঠল ছাড়া, বিঠ্ঠল মন্দির থেকে এক বেলার রাস্তা, পায়ে হেঁটে গেলে এক বেলা লাগে, বেশিক্ষণ লাগে না। তো মনে ভাবছে যে এত কাছে আমি এলাম, মন্দিরের কাছে বিয়ে হলো, বিঠ্ঠল দর্শন হলো না। এই আমরা যেমন কীর্তন করি, তেমনি বিঠ্ঠল কথাও হয়, বিঠ্ঠল কীর্তনও হয়। আর সেই গ্রামে ভাগ্যচক্রে এক জায়গায় বিঠ্ঠল পাঠ চলছিল। যেমন ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, তেমনি বিঠ্ঠল কথা পাঠ হচ্ছিল। আর যে গোসাই বিঠ্ঠল কথা পাঠ করছে, বিঠ্ঠল কথা বসে পাঠ হয় না, দাঁড়িয়ে পাঠ হয়। কেন দাঁড়িয়ে পাঠ হয়? কারণ ভগবান বিঠ্ঠল দেব বসা নয়, কিন্তু দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে। আমরা জানবো এই বিঠ্ঠল, কেন বিঠ্ঠল, এই পৃথিবীতে বিঠ্ঠল পূজার প্রভাব কে তৈরি করলো, কে বিঠ্ঠলকে এই জগতে নিয়ে আসলো, আমরা এই লীলার মাধ্যমে আজকের অনেক কিছু জানতে পারি। তাই বৌমা সকলকে খাইয়ে দাইয়ে দিয়ে থালা বাসন নিয়ে চলেছে পুকুর ঘাটে, যে থালা বাসন কটা ধুয়ে নিয়ে আসবো। তার সঙ্গে আরো অনেক বউ গেছে, তারাও থালা বাসন ধুতে গেছে। গেলে কানে বৌমা শুনতে পেল দূর থেকে আওয়াজ আসছে, বিঠ্ঠল 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 দেব, বিঠ্ঠল 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 দে, বিঠ্ঠল 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 দে, বিঠ্ঠল 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 দে, বিঠ্ঠল 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 দেব, বিঠ্ঠল 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 দে, বিঠ্ঠল 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 দে, বিঠ্ঠল দেব জয় বিঠ্ঠল দেব, বিঠ্ঠল দেব জয় বিঠ্ঠল দেব, বিঠ্ঠল দেব জয় বিঠ্ঠল দে, বিঠ্ঠল দেব জয় বিঠ্ঠল দে, জয় দেব জয় দেব বিঠ্ঠল দেব, জয় দেব জয়
विठ्ठल देव जय देव 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 विठ्ठल देव। ওমা থালা বাসন ধুচ্ছে কিন্তু কানটা কোথায়? কানটা ওই দিকে যেখানে বিঠ্ঠল কথা হচ্ছে। দেখবেন মানুষ যে যেটা ভালোবাসে, এই যে করোনা কাল চলছে, প্রথম যখন লকডাউন ছিল, সেই প্রথম লকডাউনে সব থেকে কষ্ট কারা পেয়েছে জানেন? আমি বলে দিচ্ছি শুনুন। সব থেকে বেশি কষ্ট পেয়েছে যারা একটু মাদক দ্রব্য পান করে। আমার অনেক শিষ্যের বৌমারা আমায় বলেছে, বাবা আপনার ছেলে ভালো হয়ে গেছে। কেন? বললে আর খায় না। আমি বলেছি দেরি কর। বলে না বাবা আর মুখ দেয় না। কেন মুখ দেয় না? পায় না তা মুখ দেবে কি করে? একটা পান মাতালের কথা বলছি শুনুন। গ্রামে একজন কিনে এনেছে, বোতল কিনে এনেছে, 100 টাকার মাল 1200 টাকা দিয়ে কিনে এনেছে। সব থেকে যে বেশি মদ খায় সে বলছে এক কাজ করে, খেতে দিতে হবে না, শুধু ছিপিটা খুলে গন্ধ শুকতে দিয়ে 100 টাকা দেবে। কি অদ্ভুত অদ্ভুত বিষয় এই করোনা কালে আমরা শিখে নিলাম। তো যে নেশা করে তার বললেও হয়, খেলেও হয়, শুনলেও হয়। থালা বাসন ধুচ্ছিল, কানে শুনেছে বিঠ্ঠল দেব। যেই শুনেছে বিঠ্ঠল, পাশে যারা ছিল, ও দিদি এই আওয়াজটা কোথা থেকে আসছে রে? কেন? এই 2-3টে বাড়ি ওপারে বিঠ্ঠল কথা হচ্ছে। এক কাজ করবি দিদি, আমি থালা বাসন কটা ধুয়ে দিচ্ছি, আমার বাড়িতে একটু দিয়ে আসবি। কোথায় যাবি? ও দিদি আমি আর থাকতে পারছি না, এতদিন আমার বিয়ে হলো, নারায়ণ ছাড়াই আমি থাকি না, কিন্তু আমার কপালে এমন শাশুড়ি জুটেছে নারায়ণ বলতে দেয়, নারায়ণ জপতে দেয় না। আমি একটুখানি যাব দিদি, কথা শুনবো আর চলে আসবো। আমার এই এঁটো কাটা থালাগুলো আমি ধুয়ে দিচ্ছি, একটু বাড়িতে দিয়ে আসবি দিদি। এত ভালোবাসিস? জানি না ঠাকুরকে কত ভালোবাসি, কিন্তু ঠাকুরের নাম শুনলে আমার ভিতরটা যেন কেমন হয়ে যায়। আমার যেন মনে হয় যেখানে হচ্ছে সেখানে ছুটে চলে যায়। আর কি ঠাকুরের কথা শুন। আর যেসব জাগুলো পাশে বসে থালা বাসন ধুচ্ছিল, তারা বলে উঠলে, সুখু এ জন্মে বোধহয় তোর মতো আমরা হতে পারবো না ভাই। তা তুই হয়েছিস যখন, তুই যা, তোর থালা বাসন গুলো আমরা দিয়ে আসছি। পায়ে 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 সুকুবাই চলতে চলতে যখন বিঠ্ঠল কথার কাছে এসছে, যে গুরুজি, যে গোসাই বিঠ্ঠল কথা বলছিলেন, সেই গোসাই বলে উঠলেন, গুরু বিনা বিঠ্ঠল কৃপা করে না, গুরু করম, গুরু ধর্ম, গুরু যদি কৃপা করে তবে সে বিঠ্ঠলে যেতে পারে। যেই বলেছে, ছুটে গিয়ে মানুষজনের মাঝখান থেকে কে কোথায় বসে আছে না দেখে
সরাসরি ওই গোসাইয়ের পায়ে ধরে বলে উঠলে, গোসাই আপনি আমার গুরু হবেন, আমাকে নিয়ে যাবেন বিঠ্ঠলে। জানি না আর মনুষ্য জন্ম পাবো কিনা, জানি না এ জন্মে আর আমি বিঠ্ঠলকে পাবো কিনা। আপনি আমায় নিয়ে যাবেন বিঠ্ঠলদের দর্শন করানোর জন্য। যারা নিচে বসে কীর্তন শোনে, আর এখানে দাঁড়িয়ে যারা কীর্তন করছে করে, আমি যদি মনে করি আপনাদের থেকে অনেক ভক্তি আমার, এটা বড় মূর্খতা। এই আসরে নিচে যদি ভক্তি না থাকে, উপর পর্যন্ত ভক্তি আসতে পারে না। আমার চোখে যে জলটা আসছে এ আমার ভক্তির জল না, এ আপনার ভক্তির জল, আপনাদের ভক্তির জল। কারণ জল উপর থেকে ভর্তি হয় না, নিচে থেকে ভরে তারপরে উপরে ওঠে। আপনাদের ভক্তিতেই আমার ভক্তি। গোসাইয়ের পায়ে যখন বিঠ্ঠলদেব পড়েছে, বিঠ্ঠলদেবের নাম নিয়ে পড়েছে সুকুবাই, আপনি আমার গুরু হবে। কে রে, কে তুই? গোসাই। ले चल पार, 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 ले चल पार। ओ गुरु गोसाई जी कृपा करो हमार, 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 ओ गुरु गोसाई जी कृपा करो हमार। ले चल पार, ले चल पार, ले चल पार हमार, ले चल पार, ले चल पार, ले चल पार हमार, ले चल पार, ले चल पार, ले चल पार हमार, ले चल पार, ले चल पार, ले चल पार हमार। गुरु যদি কৃপা করে সেই পারে যেতে পারে, गुरु যদি কৃপা করে সেই পারে যেতে পারে, গুরু যদি কৃপা করে সেই পারে যেতে পারে, গুরু যদি কৃপা করে সেই পারে যেতে পারে, গুরু বিনা ভুবন অন্ধকার, গুরু বিনা ভুবন অন্ধকার, তাই গুরু বিনা ভুবন অন্ধকার, গুরু বিনা ভুবন অন্ধকার। ले चल पार, 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 ले चल पार। कृपा करो गोसाई जी हमार, कृपा करो गोसाई जी हमार, कृपा करो गोसाई जी हमार, कृपा करो गोसाई जी हमार। गुरु बिना गोविंद ना मिले, जो गुरु सोई गोविंद कृपा ढले, गुरु छोड़ कर गोविंद भजे
सो पापी नरक मजे, गुरु और गोविंद दोनों एक होई ओ गुसाई। ले चल पार, 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 ले